আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আলসো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে, আর সেটা হচ্ছে এমসিকিউ, রাইট? সো আই এম গোনা share the screen now for all of you. Okay, so let's see the screen, right? So this is the kind of question type that will be in your reading test. So এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর কোয়েশ্চেন টাইপটা এরকমই থাকবে। সো এখানে এমসিকিউ এর কোয়েশ্চেনের মধ্যে সাধারণত দুইটা বিষয় থাকে। নাম্বার ওয়ান হচ্ছে কোয়েশ্চেন আর একটা হচ্ছে অপশন। সো এখানে যেগুলো দেখতেছেন নাম্বার দিয়ে দেওয়া, লাইক বলা আছে এখানে কোয়েশ্চেন 10 to 13, চুজ দ্য কারেক্ট লেটার এ বি অর সি অর ডি, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 10 to 13 অন ইউর আনসার শিট। সো এটা হচ্ছে ইনস্ট্রাকশন। কোয়েশ্চেন হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত এবং অপশন হচ্ছে আমাদের এ বি সি ডি অর সামথিং লাইক দ্যাট। এবং আরেকটা টেকনিক শিখাই দিই, আপনারা সবসময় রিডিংয়ের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যান যে কোনটা আমার কোয়েশ্চেন কোনটা আপনার অপশন। আপনার কোয়েশ্চেনগুলো সবসময় থাকবে নাম্বার দিয়ে, লাইক 1 থেকে 40 পর্যন্ত এরকম থাকবে কোয়েশ্চেন্সগুলো। আর অপশনগুলো সাধারণত দুইটা ওয়েতে থাকে, একটা হচ্ছে আপনার লেটার দিয়ে থাকতে পারে আর একটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে থাকবে। সো এই দুইটা ওয়েতে সাধারণত আমাদের অপশনসগুলো থাকে, এটা যে কোনো কোয়েশ্চেন টাইপে হোক না কেন। সো আজকের যে কোয়েশ্চেন টাইপটা সেটা হচ্ছে এমসিকিউ, এবং এমসিকিউর মধ্যে আমাদের লাইক অপশনসগুলো এ বি সি ডি এরকম করে দেওয়া থাকে ইউজুয়ালি। সো আমরা চলেন এই কোয়েশ্চেন টাইপটা সলভ করবো, বাট বিফোর দ্যাট আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখি। সো কারো লেখার দরকার নাই, আমি এটা সেন্ড করে দেবো আপনাদেরকে, এই পিডিএফটা আমি সেন্ড করে দেবো, সো দ্যাট লাইক ইউ ক্যান স্টাডি ইট প্রপারলি। ওকে, সো চলে আসেন আমরা যদি প্রথমেই দেখি কি বলা আছে। দ্য ফার্স্ট অফ অল এখানে বলা আছে হাউ টু সলভ এমসিকিউ। সো এখানে মোটামুটি আমাদের 6টা লাইক টেকনিক দেওয়া আছে, এই 6টা টেকনিক আমরা অ্যাপ্লাই করবো, এবং নিচে আরও কিছু ট্র্যাপস দেওয়া আছে, যে ট্র্যাপসগুলো সাধারণত আমরা ফেস করি সবচেয়ে বেশি। ওকে, সো প্রথমেই বলা আছে এরকম, ফার্স্ট অফ অল বলা আছে রিড দ্য ইনস্ট্রাকশনস ভেরি কেয়ারফুলি। আপনাকে ইনস্ট্রাকশনসগুলো খুব ভালোভাবে পড়তে হবে, যেটা সাধারণত আমি সব ধরনের কোয়েশ্চেন টাইপেই বলে থাকি আপনাদের। নাম্বার 2তে বলা আছে দেন রিড অ্যাট লিস্ট 2 questions at a time and mark the keywords. আপনাকে প্রথমে 2টা কোয়েশ্চেন মিনিমাম পড়তে হবে, অ্যান্ড দেন কিওয়ার্ডটা মার্ক করবেন। সো সাধারণত কিওয়ার্ডগুলো থাকতে পারে নাউন দিয়ে, প্রোনাউন, টাইম অ্যান্ড এনি কাইন্ড অফ এক্সট্রিম ওয়ার্ডস এরকম থাকতে পারে। ওকে, নাম্বার 3তে বলা আছে নাও গো টু দ্য প্যাসেজ অ্যান্ড স্কিম থ্রু টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ ইট। আপনি যখন কোয়েশ্চেন পড়লেন এবং আপনি যখন কি করলেন, আপনার কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করলেন, অ্যান্ড দেন স্টেপ হচ্ছে আপনার কাজ হচ্ছে কি করা, আপনি প্যাসেজে যাবেন, প্যাসেজে গিয়ে স্কিমিং করবেন। স্কিমিং মানে হচ্ছে দ্রুত কোনো কিছু গিয়ে কি করা, খুঁজে বের করা। আচ্ছা, আমি দেখাই দেবো। তারপর নাম্বার 4-এ বলা আছে ওয়ান্স ইউ গেট দ্য লোকেশন রিড 2 or 3 sentences very carefully। আপনি যখন কি করবেন, লাইক লোকেশনটা পেয়ে যাবেন, তখন আপনার কাজ হচ্ছে কয়েকটা লাইক কি পড়া, কয়েকটা 2টা বা 3টা সেন্টেন্স খুব মনোযোগ দিয়ে আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, তারপর বলা আছে আফটার দ্যাট কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন অ্যান্ড গিভ দ্য আনসার। এরপরে আপনার কোয়েশ্চেনে আসতে হবে এবং লাইক আনসারগুলো দিতে হবে। তারপর বলা আছে দিস কোয়েশ্চেন টাইপ মেনটেন্স সিরিয়াল ইন দ্য প্যাসেজ। তো মাথায় রাখবেন এমসিকিউ, ট্রু ফলস, নট গিভেন, এই কোয়েশ্চেন টাইপগুলো প্যাসেজে সিরিয়াল মেনটেন করে। আলসো রিডিংয়ে কিছু কোয়েশ্চেন টাইপ আছে যেগুলো সিরিয়াল মেনটেন করে, যেমন হচ্ছে আপনার ট্রু ফলস, নট গিভেন সিরিয়াল মেনটেন করে। আপনারা চাইলে লিখে রাখতে পারেন যে কোয়েশ্চেন টাইপগুলো সিরিয়াল মেনটেন করে, মানে হচ্ছে আপনার প্যাসেজের মধ্যে আপনার আনসারগুলো সিরিয়ালে আসবে 1 by 1 একটা পর একটা। সো প্রথমে আমরা এখানে দেখলাম হচ্ছে লাইক বলা আছে এটা সিরিয়াল মেনটেন করবে, এবং যে কোয়েশ্চেন টাইপগুলো বলতেছিলাম আর কি, যেগুলো সিরিয়াল মেনটেন করে, সেখানে নাম্বার 1-এ হচ্ছে আমাদের ট্রু ফলস, নট গিভেন। নাম্বার 2 হচ্ছে এমসিকিউ, তারপর পার্শিয়াল সামারি আছে, স্টেটমেন্ট ম্যাচিং আছে। এরকম 4 থেকে 5টা কোয়েশ্চেন টাইপ আমাদের প্যাসেজে কি করবে, সিরিয়াল মেনটেন করবে। এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, সো বলা আছে দিস কোয়েশ্চেন টাইপ মেনটেন্স দ্য সিরিয়াল ইন দ্য প্যাসেজ। প্যাসেজের মধ্যে এই কোয়েশ্চেন টাইপটা সিরিয়াল মেনটেন করে, কিন্তু আনসার্স ক্যান বি স্ক্যাটার্ড ইন দ্য প্যাসেজ। কিন্তু দেখা যায় কি আনসারগুলো একটু ছড়ায় ছিটায় থাকে। ধরেন কাইন্ড অফ এরকম থাকবে না, দেন পার্শিয়াল সামারি আনসারগুলো খুব কাছাকাছি থাকে, বাট এমসিকিউ বা ট্রু ফলস, নট গিভেনের আনসারগুলো ওরকম খুব বেশি কাছাকাছি থাকে না, রাইট? ওকে, সো এই হচ্ছে আমাদের কিছু টিপ। জি শিওর, আপু বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে কাছাকাছি থাকে আনসারগুলো, এখানে তো কাছাকাছি থাকবে না। এমসিকিউর আনসারগুলো একটু দূরে দূরে থাকে, হ্যাঁ, একটু ডিস্টেন্স মেনটেন করে থাকে। বাট ধরেন আমাদের যে কোয়েশ্চেন টাইপগুলো, ফর এক্সাম্পল আমাদের যখন পার্শিয়াল সামারি সলভ করতে যাই, তখন দেখা যায় একটা প্যারাগ্রাফ থেকে, হ্যাঁ, 5-6 লাইনের একটা প্যারাগ্রাফ থেকেই আপনার ধরেন 2টা 3টা আনসার হয়ে যায়, ম্যাক্সিমাম 3টা হয়, 4টা হয়, মিনিমাম 2টা হয়।
বাট এমসিকিউ এর ক্ষেত্রে ব্যাপারটা আবার কমপ্লিটলি ডিফারেন্ট। ধরেন একটা প্যারাগ্রাফ থেকে একটা আনসার হবে, ঠিক ট্রু ফলস নট গিভেন এর আনসারগুলো এরকম হয়। সো আমাদের এমসিকিউ এর আনসারগুলো একটু মাথায় রাখতে হবে এরকম, এবং এমসিকিউ টাইপটা একটু টাফ। সো আমরা এই জন্য কিছু স্টেপ মেনটেন করব। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট ওয়ানে আসি। বলা আছে এখানে এনবি দিয়ে আমি বলে দিয়েছিলাম ডোন্ট রিড দ্য অপশনস ফার্স্ট। আমরা জানি যে আমাদের সাধারণত রিডিংয়ের মধ্যে, রিডিংয়ের কোয়েশ্চেন টাইপটার মধ্যে আমাদের কি থাকবে, লাইক আমাদের রিডিংয়ের কোয়েশ্চেন টাইপের মধ্যে এমসিকিউ এর মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে কোয়েশ্চেন আর একটা হচ্ছে অপশন, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে। সো আমরা যখন এমসিকিউ সলভ করতে যাব তখন খেয়াল রাখতে হবে যে অপশনসগুলো দেওয়া আছে এখানে, এই অপশনগুলো প্রথমে পড়া যাবে না। সো ওই বিষয়টা আমি এখানে মেনশন করেছি, ডোন্ট রিড দ্য অপশনস ফার্স্ট। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়গুলো। এখন আমি আলোচনা করব হচ্ছে এই বিষয়টা নিয়ে, কিছু কমন ট্র্যাপস নিয়ে। সো ট্র্যাপসগুলো কি, বা এটাকে কেন ট্র্যাপস বলা হয়, বা কেন আমি এগুলো মেনশন করেছি, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এখন। দেখেন বলা আছে while giving the answer be careful about some common traps. ট্র্যাপস মানে হচ্ছে ফাঁদ। আপনি যেখানে লাইক রং আনসারে আপনি পা দিতে পারেন, হ্যাঁ, ফাঁদ যেটাকে বলে ট্র্যাপস। ওকে, সো তিনটা ট্র্যাপ থাকে বেশিরভাগ আনসারগুলোতে, বেশিরভাগ কোয়েশ্চেন্সগুলোতে তিন ধরনের ট্র্যাপস দেওয়া থাকে। নাম্বার ওয়ান এরকম থাকতে পারে দি সেম ওয়ার্ড, মানে সেম ওয়ার্ড থাকতে পারে। সেম ওয়ার্ড বলতে প্যাসেজে যে ওয়ার্ডটা পড়ে আসছেন আপনার অপশনে হয়তো বা হুবহু ওই ওয়ার্ডটা থাকতে পারে, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা এই অপশনটাকে কি করি, আনসার হিসেবে পিক করি। বাট দেখা যায় মেজরিটি 90 থেকে 99% ক্ষেত্রেই ওই অপশনটা আমার ট্র্যাপ, মানে ওই অপশনটা আমার আনসার হয় না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। নাম্বার টু যেটা ইনফরমেশন মিসিং। ইনফরমেশন মিসিং মানে হচ্ছে কাইন্ড অফ এরকম বোঝায় ধরেন আপনি অর্ধেক আপনি পড়ে আসছেন একটা ইনফরমেশন, বাট আপনি অপশনে এসে দেখতেছেন অর্ধেক ইনফরমেশন ম্যাচ করেছে বাট অর্ধেক ইনফরমেশন ম্যাচ করেনি। ইন দ্যাট কেস আপনি এটাও কি করতে পারবেন না, আনসার দিতে পারবেন না। দ্যাট ইজ কল ইনফরমেশন মিসিং আর কি। নাম্বার থ্রিতে বলা আছে এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা ইনফরমেশন হচ্ছে অতিরিক্ত যদি কোনো ইনফরমেশন থাকে, ধরেন আপনি যতটুকু পড়ে আসছেন ঠিক এতটুকু আছে মনে হচ্ছে আনসার, বাট এর সাথে আর এক্সট্রা কিছু বলছে, বাট যেটা আপনি পড়েন নাই বা আপনি জানেন না, সেটা আপনি প্যাসেজ থেকে পড়ে আসেন নাই, সেই ক্ষেত্রে আমি ওই অপশনটাও আনসার দিতে পারবো না। তার মানে হচ্ছে আমি আনসার যখন আমি করতে যাব তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি প্যাসেজ থেকে যে ইনফরমেশনটা আমি কোশ্চেনে নিয়ে আসলাম এটা যাতে প্রপারলি আমার অপশনগুলোতে থাকে। কেমন? এখন আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আনসারটা থাকে কিভাবে। আমি বলবো আনসারটা সাধারণত দুইটা ভাবে থাকে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্যারাফ্রেজিং, আরেকটা হচ্ছে সিনোনিম। বিষয়টা হচ্ছে প্যাসেজের মধ্যে আপনি যেটা বলতে যাচ্ছেন হুবহু থাকবে কিনা, নো, একদম হুবহু থাকবে না। বিষয়টা আনসারটা হয় সাধারণত দুইটা ওয়েতে। অ্যাকচুয়ালি এমসিকিউর আনসার হয় আমাদের প্যাসেজে সাধারণত দুইটা ওয়েতে। সবচেয়ে বেশি আনসারগুলো আসে সিনোনিম দিয়ে। কি বললাম? সিনোনিম দিয়ে আনসার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং হয়। সো সিনোনিম আনসার হয় 70 থেকে 80% আনসারই হয় সিনোনিম দিয়ে, আর বাকি 20 থেকে 30% আনসার হয় প্যারাফ্রেজিং দিয়ে। সো সিনোনিমের আনসারটা ধরতে একটু সোজা, বাট প্যারাফ্রেজিংটা একটু টাফ হয়ে যায়, এবং থিমাটিক সবচেয়ে বেশি টাফ। আচ্ছা, হাওয়ার যাই হোক, সো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যখন আপনি আনসার করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই এই তিনটা ট্র্যাপ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো আমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো, আমরা এগুলো অ্যাপ্লাই করব এই এমসিকিউ টাইপটাকে সলভ করার জন্য। সো চলেন আমরা কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, সো এটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো আমরা জানি এটা প্যাসেজে সিরিয়াল মেনটেন করবে, লাইক 10 এর পরে 11 থাকবে, আই মিন 10 এর পরে 11, 11 এর পর 12, তারপর হচ্ছে 13, এরকম টোটাল 4টা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করবো, রাইট? আচ্ছা, সো একটু খেয়াল রাখেন, এখানে মাথায় রাখতে হবে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে কোয়েশ্চেন। সো আমরা জানি আমরা প্রথমে কি পড়বো না, প্রথমে আমরা অপশন পড়বো না, আমরা প্রথমে কি পড়বো, কোয়েশ্চেন পড়বো, তাই না? ওকে, সো আমি বরাবরের মতো সবসময় বলি যে আপনারা কি করবেন, সবসময় দুইটা করে কোয়েশ্চেন পড়বেন। সবসময় কয়টা করে কোয়েশ্চেন পড়বেন? দুইটা করে কোয়েশ্চেন পড়বেন। বলতেছিলাম যেটা কেন দুইটা কোয়েশ্চেন পড়বো, দুইটা করার কোয়েশ্চেন পড়ার পিছনে কারণ হচ্ছে আমরা যখন দুইটা কোয়েশ্চেন পড়বো তখন আনফরচুনেটলি আপনি 10 নম্বরের লোকেশনটা পাচ্ছেন না, আপনি 11 নম্বরটা পেয়ে গেছেন। তার মানে বুঝতে হবে যে আপনার লাইক কি হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেনটা ঠিক 11-র উপরে আছে বা এর আগেই আছে, যেহেতু এটা সিরিয়াল মেনটেন করবে, তাই তো? ওকে, সো আমরা এখন 10 নম্বর কোয়েশ্চেনটা পড়বো, তারপর 11 পড়বো। একটু ধরেন, সো কোয়েশ্চেন নাম্বার 10 দেখি কি বলা আছে। দ্য রাইটার রেফার্স টু দ্য ফিল্ম অফ দ্য ট্রেন ইন অর্ডার টু ডেমনস্ট্রেট। তাহলে রাইটার এটা টু হবে আর কি, হ্যাঁ। সো দ্য রাইটার রেফার্স টু দ্য ফিল্ম অফ দ্য ট্রেন, মানে রাইটার ফিল্মের যে মুভিটা আছে এটাকে বোঝাচ্ছে, ইন অর্ডার টু ডেমনস্ট্রেট মানে হচ্ছে সে
ট্রেনের যে ফিল্মটা ছিল এটা সে ইউজ করেছিল কোনো একটা কিছু ডেমনস্ট্রেট করতে, সো আমরা দেখবো মার্ক করবো দ্য ফিল্ম অফ দ্য ট্রেন, এই বিষয়টা মাথায় রাখবো, রাইট? ওকে, তারপর দেখি কি বলছে। আমি কিন্তু অপশনগুলো পড়তেছি না, হ্যাঁ, অপশনগুলো পড়বে না, অপশনগুলো পড়া মানে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। 11, ইন টার্কোভাস্কিস অপিনিয়ন, আমরা এই পার্সনটাকে মার্ক করব কারণ এটা হুবহু পাবো আমরা। ইন টার্কোভাস্কিস অপিনিয়ন, টার্কোভাস্কিস মতে দ্য অ্যাট্রাকশন অফ দ্য সিনেমা ইজ দ্যাট, মানে সিনেমার যে মেইন অ্যাট্রাকশনের বিষয়টা আছে সেটার কথা বলতেছে। সো আমরা একটু মার্ক করবো দ্য ইন টার্কোভাস্কিস অপিনিয়ন অর সামথিং লাইক দ্যাট, রাইট? সো আমরা প্যাসেজে চলে আসি, এসে দেখবো দ্য ফিল্ম অফ দ্য ট্রেন কোথায় আছে। এখানে স্কিমিং করেন, দেখেন তো ফিল্ম অফ দ্য ট্রেন কোথাও আছে কিনা, এখানে জাস্ট খুঁজেন আপনারা আছে কিনা, এখানে স্কিমিং করার ট্রাই করেন। আচ্ছা, আমরা সিতে আসি। সিতে দেখেন দ্য ফিল্ম অফ দ্য ট্রেনের ব্যাপারে কিছু বলা আছে কিনা, প্যারাগ্রাফ নাম্বার সি। দেখেন প্যারাগ্রাফ নাম্বার, দ্য ফিল্ম অফ দ্য ট্রেন নাই, এই যে এখানে দেখেন, আমরা যদি একটু উপর থেকে পড়ি আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, রাইট। সো আমরা একটু পড়ি সিটা, হ্যাঁ, একটু ধরেন। ওয়ান অফ দ্য লুমিয়ার ব্রাদার্স, আমরা এখানেই মনে হয় লোকেশনটা আছে, সো লেটস রিড ফ্রম হিয়ার। One of the Lumiere brothers' earliest films was a 30-second piece which showed a section of a railway platform flooded with sunshine. মানে kind of, মানে এখানে একটা railway platformer কথা বলছে। A train appears and hits straight for the camera. একটা ট্রেন এসেছিল এবং ক্যামেরার একদম কাইন্ড অফ বরাবর ছিল আর কি, সেটাই বলতেছে। And that is all that, জি জি জি, ক্যামব্রিজ 6 এটা, টেস্ট নাম্বার মনে হয় 3 or 4, চেক ইট আউট প্লিজ। পেজ নাম্বার, where is the page number? Yeah, like মনে হয় 64, 60, 63 or 4, right? Yeah, 63, yeah, 63. Okay, তারপর আমরা একটু আসি নেক্সট ওয়ানে আসেন। And that is all that happens, তখনই সবকিছু ঘটেছিল। Yet the Russian director Andrei Tarkovsky, one of the greatest of all film artists, described the film as a work of genius. সে কি করেছিল, মুভির ফিল্মের বিষয়টাকে সে একটা ওয়ার্ক অফ জিনিয়াস, মানে জিনিয়াসের কাজ হিসেবে সেটা নিয়েছিল। অ্যাজ দ্য ট্রেন অ্যাপ্রোচড, যেহেতু ট্রেনটা এসেছিল, রোড টার্কোভাস্কি, প্যানিক স্টার্টেড ইন দ্য থিয়েটার, থিয়েটারের মধ্যে এক ধরনের প্যানিক শুরু হলো মানুষের মধ্যে। লাইক কেমন ছিল প্যানিকটা ছিল, পিপল জাম্পড অ্যান্ড র্যান অ্যাওয়ে, মানুষ মানে লাফাচ্ছিল এবং দৌড়ায় কি করতেছিল, তারা পালিয়ে যাচ্ছিল। And the frightened, that was the moment when the cinema was born. I mean, that was the moment when cinema was born, মানে তখনই মুভিটা স্টার্ট হয়েছিল সিনেমাটা। তারপর বলা আছে the frightened audience, মানে ভীত অডিয়েন্স could not accept that, তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই, মানে মেনে নিতে পারে নাই। they were watching a mere picture, আসলে তারা বুঝতে পারে নাই, তারা রিয়েলাইজ করতে পারে নাই যে তারা একটা পিকচার দেখতেছে, মানে মুভি দেখতেছে। Pictures were still, মানে পিকচারের জায়গায় ছিল, only reality moved, রিয়ালিটিটা মুভ করতেছে। This must therefore be reality. In their confusion they feared that a real train was about to crash them. তার মানে এখানে বলা আছে এরকম যে যখন তারা মুভিটা দেখা স্টার্ট করলো, তখন যখন ফিল্মের যেই মানে ট্রেনের যে অংশটুকু ছিল, সিনটুকু অতটুকু যখন আসলো, মানুষ দৌড়াচ্ছিল এবং লাফায় পালায় যেতেছিল, তারা ভাবছে যে মনে হয় একটা রিয়াল ট্রেন তাদেরকে ক্রাশ করবে, হ্যাঁ, তারা বুঝতে পারেনি যে তারা একটা জাস্ট মুভি দেখতেছে। তার মানে এখানে আমাদের রাইটার এই বিষয়টা বুঝতে চাইছে, কাইন্ড অফ একটা মুভিটা যখন স্টার্ট হলো, তখন মানুষ কি করলো, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করলো। সো আমরা এখান থেকে যে ইনফরমেশন গুলো পেলাম, ইনফরমেশন গুলো নিয়ে আমরা কোথায় যাবো, এখন অপশনে চলে আসবো। সো সবাই অপশনে চলে আসেন, আমরা অপশন গুলো পড়বো ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, আচ্ছা, অপশন নাম্বার এ একটু দেখবেন, দ্য সিম্পলিসিটি অফ আর্লি ফিল্মস। আমরা কি এমন কিছু পড়েছি আর্লি ফিল্মস অনেক বেশি সিম্পল ছিল? নো। নাম্বার বি, দ্য ইম্প্যাক্ট অফ আর্লি ফিল্মস, আর্লি ফিল্মের একটা প্রভাব পড়ছে মানুষের উপর, সামথিং লাইক দ্যাট। আমরা এটা একটু হাতে রাখি কাইন্ডলি, হ্যাঁ, আমরা একটু হাতে রাখি, দেখি এর থেকে বেস্ট অপশন পাই কিনা। আচ্ছা, সি নাম্বার বলা আছে হাউ শর্ট আর্লি ফিল্মস ওয়ার। আমরা এরকম কিছু পড়ি না যেটা খুব বেশি শর্ট ছিল অর সামথিং লাইক দ্যাট। হাউ ইমাজিনেটিভ আর্লি ফিল্মস ওয়ার,
সো কতটা ইমাজিনেটিভ ছিল। সো বলেন তো আনসারটা, এই দুইটা তো হচ্ছে না, এ এবং সি তো হচ্ছে না, এখন আমরা কনফিউজড বি এবং ডি তে। এখন আনসারটা কোনটা হবে, বি হবে না ডি হবে? বি হবে, বি অর ডি ফর ঢাকা, ডি। ওকে 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 ওকে, উই আর নট গোইং টু আর্গিউ অ্যাকচুয়ালি, জাস্ট লেটস সি। সো আমরা এখানে কেউ বলতেছি ডি হবে, কেউ বলতেছে বি হবে। এবং ধরেন আপনি এক্সাম হলে বসলেন, আপনি কনফিউজড যে আমার দুইটা অপশনের মধ্যে আমি কি, লাইক কনফিউজড। এবার আমরা আবার কি করব, লাইক চলে আসবো প্যাসেজে আসেন, হ্যাঁ। ধরেন আমরা কনফিউজড, ঠিক আছে, যেহেতু মেজরিটি অফ দেম লাইক ডি বলছেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই লাইনে একটা কথা বলছিল, যখন মুভিটা স্টার্ট করা শুরু করলো, মানে থিয়েটারের মধ্যে একটা প্যানিক শুরু হলো। প্যানিকটা কি ছিল, মানুষ লাফাচ্ছিল এবং দৌড়িয়ে চলে যাচ্ছিল এরকম, এবং তারা মনে করছে যে একটা সত্যিকারের ট্রেন মনে হয় তাদেরকে ক্রাশ করবে। কেমন তাহলে ব্যাপারটা হচ্ছে, ওদের সামনে একটা মুভিটা যখন আসলো, মানে যে ট্রেনের যে সিনটা ছিল এটা যখন আসলো, তখন তারা দৌড়িয়ে কি করতেছিল, মানে পালাই গেছিল, রাইট? সো বেসিক্যালি এখানে একটা ইমাজিনেটিভের কিছু নাই, ওরা ইমাজিন করে নাই যে এরকম। ইমাজিন হচ্ছে একটা বিষয় এবং ইম্প্যাক্ট হচ্ছে একটা বিষয়। ওরা যখন মুভিটা দেখা শুরু করলো, ঠিক মানে সামনে থেকে ওরা দেখতেছে যে মানে কিরকম ট্রেনটা আসতেছে, আবার একটা উইয়ার্ড একটা সাউন্ড হচ্ছে। সো দে ফেল দ্যাট লাইক তাদেরকে ক্র্যাশ করবে। বেসিক্যালি আনসার ইজ বি, দ্য ইম্প্যাক্ট অফ আর্লি ফিল্মস। এখানে ইমাজিনেটিভের কিছু নাই। দ্য ইমাজিনেটিভ দ্য হাউ ইমাজিনেটিভ আর্লি ফিল্মস ওয়ার, এখানে কেউ ইমাজিন করে নাই, তারা গেছে ডিরেক্টলি এখানে যাওয়ার পর কি করছে, একটা ইম্প্যাক্ট করছে। দ্যাটস ইট। আনসার ইজ tan equal to b, tan equal to b, আনসার ইজ b। আপনারা এখন ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, লাইক বুঝি নাই ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ মুকুল ভাই আবার বলেন। আচ্ছা, বেসড অন হোয়াট? বেসিক্যালি হোয়াট হচ্ছে, আমি একটু আগে বুঝিয়েছি, আবার একটু বলে দিচ্ছি। হ্যাঁ আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভাই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বি হচ্ছে, বি এবং ডি তে আমরা কনফিউজড, এবং আপনি ডি বলছেন, আনসার হচ্ছে বি। এন্ড ডিটা হচ্ছে না ইমাজিন করা, একটা হচ্ছে কাইন্ড অফ, ধরেন আপনি বাসায় লাইক ইমাজিন করছেন যে বৃষ্টি, আপনি ইমাজিন করছেন, হ্যাঁ, যে গতকালকে বৃষ্টি হয়েছিল, আপনি বাসায় বসে ভাবতেছেন, দিস ইজ কল ইমাজিনেটিভ অর সামথিং লাইক দ্যাট। আর ইম্প্যাক্ট হচ্ছে যেটা সরাসরি হয়, যেটা আমি চোখের সামনে দেখতেছি, যে লাইক ইটস রেইনিং নাও। সো তারা কিন্তু থিয়েটারের ভিতরে, দে ওয়ার ওয়াচিং আ মিয়ার, দে ওয়ার ওয়াচিং আ পিকচার মুভি ওভার দেয়ার, রাইট? তারা কিন্তু ভাবতেছিল না যে দে ওয়ার ওয়াচিং আ মুভি অর সামথিং লাইক দ্যাট। তারা ওইখানে থেকেই কি করতেছিল, মুভিটা দেখতেছিল। এবং ওই মুভিটার মধ্যেই কিন্তু আমাদের একটা লাইক ট্রেনের একটা সিন আসছিল, যেই মানে যেই ট্রেনের সিনটা দেখে, ডিরেক্টলি তারা সিনটা দেখে এবং ওই সাউন্ডগুলো পাওয়ার কারণেই কিন্তু তারা ভয় পেয়েছিল, যে না মনে হচ্ছে যে আমার কি আসছে এখানে, আমার ট্রেনটা আমাদের উপর দিয়ে আসছে, এটা ইম্প্যাক্ট করছে। ইয়া 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 এক্স্যাক্টলি, সো দ্যাটস ওয়াই আনসার ইজ বি। কেমন? আর ইমাজিনেটিভ ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট, আর ইম্প্যাক্টের ব্যাপারটাও কিন্তু লাইক ডিফারেন্ট। সো এখানে ইম্প্যাক্ট করছে, ইম্প্যাক্ট করার ফলেই মানুষ এরকম একটা রিয়েকশন করছে। কারণ এটা আমি একটা কথা বলি, এই প্যাসেজটা হচ্ছে মুভির ইনভেনশন নিয়ে, কিভাবে মুভিটা ক্রিয়েট করা, মানে কবে মানে আমরা কখন থেকে মুভিটা ইনভেনশন হয়েছিল, এই বিষয়টা নিয়ে কিন্তু একদম মুভির হিস্ট্রি নিয়ে, এটা লাইক আপনার হচ্ছে ইনভেনশন নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে এই প্যাসেজটা, ঠিক আছে? তো তখন তো তারা তো কখনো মুভি দেখে নাই, তারা তো বুঝতে পারে নাই যে আমরা আসলে একটা মুভি দেখতেছি। হাওয়ার এখন ক্লিয়ার তো আমরা? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আসি 11। দেখছেন এরকম কনফিউজ, দেখেন বি এবং ডি তে আসলে আনসার, অনেকে ডি বলবে, অনেকে বি বলবে, অনেকে ভাবে ডি হবে, কারণ কনফিউজড, এটা অনেক বেশি কনফিউজিং। কারণ এখানে আপনাকে সবসময় এক্সামিনাররা এই কাজটাই করে, তারা দুইটা ধরেন মনে হবে না আনসার, আর বাকি দুইটা একদম মানে অনেক ক্লোজ মনে হবে, তখন একটু চিন্তা ভাবনা করে আনসারটা দেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন চলে যাব 11-এ। 11 দেখি কি বলা আছে। ইন টার্কোভাস্কিস অপিনিয়ন, টার্কোভাস্কিস মতে, যে খেয়াল রাখবেন, আমি বলছিলাম যে আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতে, সেখানে টার্কোভাস্কি হচ্ছে আমার কিওয়ার্ড। দ্য অ্যাট্রাকশন অফ দ্য সিনেমা ইজ দ্যাট, মানে
সিনেমার মেইন অ্যাট্রাকশনটা হলো যে, সো আমরা একটু দেখবো টার্কোভাস্কি খুঁজে বের করবো। আমি বলছিলাম যে আনসারগুলো একটু ছড়ানো ছিটানো থাকতে পারে, তাই না? সো সি থেকে একটা আনসার হলো। এখন ডিতে আসি আমরা। ডিতে দেখি কি এরকম কিছু আছে কিনা ফর টার্কোভাস্কি। ইয়া, আমরা পেয়ে গেছি এখানে, তাই না? এখানে পেয়ে গেছি, একটু ধরেন এখানে আমরা পড়ছি। বলা আছে ফর টার্কোভাস্কি দ্য কি টু দ্যাট ম্যাজিক, মানে মেইন যে ম্যাজিকের বিষয়টা আছে এটার কথা বলতেছে, was the way in which cinema created a dynamic image of the real flow of the events. মানে বলতেছে অ্যাকচুয়ালি মুভির মধ্যে যে ডায়নামিক বিষয়টা আছে এটা হচ্ছে কাইন্ড অফ রিয়েল ফ্লো অফ দ্য ইভেন্টস, মানে আমাদের লাইফে যে ঘটনাগুলো ঘটে বা এই বিষয়গুলোর উপর বেস করে কি করা হয় নর্মালি মুভিগুলো কি করা হয়, তৈরি করা হয়। আচ্ছা, তারপর আসেন স্টিল পিকচার কুড অনলি ইন প্লে, এই লাইনটা একটু মনোযোগ দিবেন। স্টিল পিকচার কুড অনলি ইন প্লে মানে হচ্ছে ইঙ্গিত দেয়া। একটা পিকচার শুধুমাত্র ইঙ্গিত দিতে পারে দ্য এক্সিস্টেন্স অফ টাইম। ধরেন আপনি ফর এক্সাম্পল লাস্ট ইয়ারে কোথায় গিয়েছিলেন? কক্সবাজার গিয়েছিলেন। কক্সবাজারে যাওয়ার পর আপনি একটা লাইক ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও করেছিলেন আপনার নিজের ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে সি বিচের মধ্যে একটা ভিডিও করেছিলেন। দেন আজকে আপনি ভিডিওটা যদি দেখেন আপনার কিন্তু এখানে এক্সিস্টেন্স দিচ্ছে কি ওই যে সময়, ওই যে পিকচারটা কি করতে পারে আপনার ওই সময়টাকে কি করতে পারে, ইঙ্গিত দিতে পারে। ঠিক এই জিনিসটাই বোঝাচ্ছে আর কি। while time in a novel past, যেমন হচ্ছে কাইন্ড অফ একটা নোভেল যখন একটা রিডার পড়ে সে যেমন টাইমটাকে পাস করছে অ্যাট দ্য উইম অফ দ্য রিডার, মানে একজন রিডারের মনের অজান্তেই যেমন একটা নোবেল পড়ার সময় সময়টা পাস হয়, ঠিক মুভির অ্যাট্রাকশনের বিষয়টা হচ্ছে কি করা, আমরা যখন মুভি দেখি আমাদের কিন্তু টাইম পাস হয়, তাই না? আমরা অ্যাকচুয়ালি কিন্তু একটা মুভি দেখার আলটিমেট একটা দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কিছু মেসেজ পাওয়া মুভি থেকে, আরেকটা হচ্ছে জাস্ট স্পেন্ডিং ইউর লেজার টাইম, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু আর কিছু নাই মুভির ক্ষেত্রে। হ্যাঁ, এই দুইটা জিনিসই। সো এখানে বলতেছে আমাদের, ওরা বুঝাচ্ছে আর কি, তুমি যখন নোবেল পড়ো তোমার যেমন একজন রিডারের যেমন মানে আপনি যখন ইন্টারেস্টিং একটা বই পড়েন আপনি কখন সময় চলে যান টের পাওয়া যায় না কিন্তু, তাই না? ঠিক এরকমই বলতেছে মুভিটাও কাইন্ড অফ এরকম। ঠিক আছে, ওকে, তো চলে আসেন আমরা এখন দেখি অপশনে দেখি অপশনে কি বলা আছে। সো আপনি একটু চিন্তা করেন তো, দেখেন তো আনসারটা কি হতে পারে, এ বি সি ডি চারটা থেকে। হ্যালো, জি ফার্স্ট বলেন কোনটা আনসার হবে, আমার বলেন, যার যেটা মনে হচ্ছে সেটা বলেন। ম্যাডামের কাছে এ মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তারপর আর কেউ কিছু? এ মনে হচ্ছে, এ না, আচ্ছা আর কেউ? সবাই এ? আচ্ছা, সো একটু আসেন, এতে বলা আছে কি, আমার সাথে একটু অপশনগুলো পড়েন। এইমস টু হবে এটা, হ্যাঁ, এইমস টু ইমপ্রেস ইটস অডিয়েন্স। অডিয়েন্সদেরকে ইমপ্রেস করার কথাটা কোন জায়গায় পড়ছেন আপনারা আমাকে একটু বলেন তো। আমি যে এই তিনটা লাইন পড়লাম, তিনটা বা চারটা লাইন যে আমরা পড়লাম, এই জায়গায় কোন জায়গাটাতে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত কোন জায়গাটার মধ্যে বলা আছে এটার মানে এইমটা ছিল, লক্ষ্যটা ছিল অডিয়েন্সদেরকে কি করা, ইমপ্রেস করা। এতটুক থেকে আনসার হয়েছে। আচ্ছা ওকে, হ্যাঁ, লাইন না, এটা হচ্ছে টাইম অ্যাকচুয়ালি, এটা হচ্ছে টাইম। আচ্ছা ওকে, সো এটা হচ্ছে না। আচ্ছা এবার আসেন বিটা একটু পড়ি আমি। টেল স্টোরিজ বেটার দেন বুকস, লুক, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কোনো কম্পারিজন করে নাই যে এর থেকে সে ভালো মানে বলতে পারে। সো একটু যখন অপশনের মধ্যে কম্পারিজন থাকবে, আমরা যখন এমসিকিউ একটা টেকনিক মাথা রাখবেন আপনারা, যখন অপশনগুলো সলভ করতে যাবেন, এগুলা যখন সলভ করবেন, যদি কোনো অপশনের মধ্যে আপনারা এরকম কম্পারিজন দেখেন তখন অবশ্যই আপনারা কি করবেন, একটু চিন্তা করে আনসার দেবেন। যদি মনে হয় এটা আনসার হবে একটু চিন্তা করে আনসার দেবে, কারণ
এই কম্পারিজন বেসড যে অপশনগুলো থাকে এগুলো আনসার হয় না সাধারণত, কেমন একটু মাথা রাখবে। সিটা পড়ি, illustrates the passing of time, এটা হবে টাইম, রাইট? illustrates the passing of time, actually answer is C, answer is C। দেখেন টার্কোভাস্কির মতে the attraction of the cinema is that, হ্যাঁ ওকে আসেন, the attraction of the cinema is that, এটা সরি আমি তো নেক্সট ইয়েতে চলে যাচ্ছি, এই যে দেখেন এই লাইনটা থেকে আনসার হয়েছে, হ্যাঁ a picture still could only imply the existence of time, তারপরে বলছিল আমাদের দেখেন এই যে এতটুকু পর্যন্ত থেকে time in a novel past at the whim of the reader, basically answer is C। এবার বুঝতে পারছেন আনসারটা কেন সি হলো? So answer is C, লিখে ফেলেন 11 equal to C, 11 equal to C লিখে ফেলেন, সিম্পল। তাহলে কয়টা আনসার করলাম আমরা? 10 and 11। একটু টাফ, মানে এমসিকিউ এর ব্যাপারটা একটু টাফ, একটু মাথায় রাখবেন, একটু বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে ইজি মনে হবে আর কি, কেমন? খুব বেশি টাফ না, জাস্ট একটু ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। মানে হচ্ছে ব্যাখ্যা করা, মানে ব্যাখ্যা করা। ইলাস্ট্রেট মানে বুঝি না, আবার বলেন কি বলতে চাইছেন? ইলাস্ট্রেট হ্যাঁ মানে ডেসক্রাইবিং, ইয়াপ ইয়াপ, আনসার ইজ সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমরা এখন 12 এবং 13 সলভ করব, হ্যাঁ ওকে। সো নিয়ে চলেন 12 পড়ি। 12 এ বলা আছে কি? 12 এ বলা আছে when cinema first began, মানে যখন মুভি বা সিনেমা যেটাই বলি আমরা প্রথম শুরু হয়েছিল বা প্রথম শুরু করেছিল, পিপল থট দ্যাট, মানুষ ভেবেছিল যে, তার মানে কি যখন মুভিটা শুরু হলো তখন মানুষ কোনো একটা কি করেছিল? ভেবেছিল, অর সামথিং লাইক দ্যাট। আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ, এই প্যাসেজের জন্য বেস্ট টাইটেলটা কি? সো আমরা এখানে দুইটা বিষয় মাথায় রাখবো, একটা হচ্ছে যখন সিনেমা প্রথম শুরু হয়েছিল তখন মানুষ কি করেছিল, আরেকটা হচ্ছে এই প্যাসেজের জন্য বেস্ট টাইটেলটা কি। সো আমরা চলে আসি হচ্ছে প্যাসেজের মধ্যে, ঠিক এরপরেই পড়বো আমরা, দেখবো কখন যখন সিনেমাটা প্রথম শুরু হয়েছিল এরকম কিছু। সো আমরা অলরেডি এই পর্যন্ত পড়ে ফেলছি। প্যারাগ্রাফ ইটা দেখেন এখানে কোনো ধরনের লোকেশন আছে কিনা এরকম, যখন শুরু হলো মুভিটা আর সামথিং লাইক দ্যাট, দেখেন ফার্স্ট টাইম এরকম কিছু বলে না এখানে, এফ এ আসে, এখানেও পাচ্ছি না, জিতে আসি, এখানে নাই, রাইট? এই পেজে আমাদের নাই। আমি একটু বলছিলাম একটু স্ক্যাটার্ড অবস্থায় থাকবে, এটা খেয়াল রাখবেন। 10 নম্বরের আনসার পেয়েছিলাম সি থেকে, আর 11 নম্বর আনসার পাইলাম কি ডি থেকে। আচ্ছা, এরপর আমরা এখানে আসি। এখানে দেখেন এরকম কিছু ছিল কিনা, এখানে এরকম কিছু নাই। আমরা প্যারাগ্রাফ এইচটা একটু পড়ি কাইন্ডলি, প্যারাগ্রাফ এইচে আসেন। Cinema has also given a new lease of life to the idea of the story, huh? Okay. When the Lumiere brothers and other pioneers, এই যে যখন তারা প্রথম শুরু করলো, এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ? When pioneer মানে বুঝেন কি? Pioneers কাদেরকে বলা হয়? Do you have any idea about it? Pioneers কাদেরকে, কাকে বলা হয়? Pioneer কাকে বলা হয়? বুঝতেছি না কথাটা, আবার বলেন। আচ্ছা, আর কি? আর একটু ইজি করে বল, আর একটু ইজি করে আমি শুনতে যাচ্ছি। পায়োনিয়ার্স, পায়োনিয়ার্স বেসিক্যালি এটা তো আবশ্যক, হ্যাঁ হ্যাঁ, ইয়া এক্স্যাক্টলি দিস ওয়ান। অ্যাকচুয়ালি উদ্যোক্তা বলতে ধরেন আপনি একটা নতুন কিছু, আপনি উদ্যোক্তা তো যেভাবে খুশি সেভাবে হতে পারবেন, যে কোনো বিজনেসে আপনি উদ্যোক্তা হতে পারবেন, বাট পায়োনিয়ারের যে ব্যাপারটা আছে, এন্টারপ্রেনিয়রশিপ এবং পায়োনিয়ার্স এর মধ্যে ডিফারেন্ট আছে। পায়োনিয়ার মানে হচ্ছে কোনো একটা জিনিস যেটা একদম সর্বপ্রথম যে এটাকে আবিষ্কার করে, হ্যাঁ, যেটা নাকি ধরেন কাইন্ড অফ একটা স্টোরি মেক করলো বা যেটা হোক, বা একটা কোনো ডিভাইস ক্রিয়েট করলো, সেটার পায়োনিয়ারকে, মানে যে ক্রিয়েট করছে সে হচ্ছে পায়োনিয়ার, সর্বপ্রথম যে বিষয়টাকে ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড পায়োনিয়ার। কথা বুঝতে পারছেন? ওকে, তো চলে আসেন। When the Lumiere brothers and other pioneers, Lumiere brother এবং অন্যান্য যারা ছিল, যারা একসাথে মিলে এটাকে ইনভেন্ট করছে, began showing off this new invention,
যখন তারা এই নিউ ইনভেনশন মানে মুভিটাকে বোঝাচ্ছে, যারা যখন মুভিটা শো অফ করা শুরু করলো, এই ইনভেনশনটাকে দেখানো শুরু করলো, ইট ওয়াজ নো মিনস, আসলে এটার কোনো উপায় ছিল না অবভিয়াস, মানে মানে কোনো মানে উপায় ছিল না যে অ্যাকচুয়ালি এটাকে কিভাবে ইউজ করা হবে, হাউ ইট উড বি ইউজড। ওরা যখন প্রথমে মুভিটাকে আবিষ্কার করলো তখন তারা বুঝতেছিল না যে আমরা এটা কিভাবে ইউজ করবো, কেমন আচ্ছা তারপরে আসি all that mattered, তখন সবকিছু ঘটেছিল at first was the owner of the movement, kind of like সবকিছু মুভমেন্টের উপরে ছিল, মুভি তো লাইক কাইন্ড অফ মুভমেন্টের উপরে হয়। ইনডিড বস্তুত আমরা একটা কাজ করব, যখন কাইন্ড অফ এরকম কিছু ওয়ার্ড থাকে প্যারাগ্রাফের মধ্যে, ইনডিড, তারপরে হচ্ছে আপনার হাউএভার, বাট, এই ধরনের যেগুলা থাকে না ওয়ার্ডগুলা, এই লাইনগুলোর উপর একটু জোর দেব। বা কোনো ধরনের পার্সন থাকে যে দিস পার্সন সেড দ্যাট, এই ধরনের ইনফরমেশন গুলো যখন আমরা প্যারাগ্রাফের মধ্যে পাবো তখন ওই লাইনগুলোর উপরে আমরা একটু জোর দেব। তো চলেন দেখি এখানে বলা আছে কি। বলা আছে ইনডিড, বস্তুত বা প্রকৃত পক্ষে, ইনডিড মানে কি প্রকৃত পক্ষে, অ্যাকচুয়ালি আমরা বলি না, অ্যাকচুয়ালি বা তারপরে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট একই কথা। ইনডিড সাম সেড দ্যাট, কিছু মানুষ বলে যে ওয়ান্স দিস নোবেলিটি হ্যাড ওর্ন অফ, সব আমার কথা শুনতেছেন ঠিক মতো? ওকে ওকে ফাইন, আমি কনফিউজড কারণ লাইক একটু নেট একটু বাফার করছে, তো সো দ্যাটস আমাকে অবশ্যই ই করবেন। আচ্ছা দেখি কি বলে। তাহলে বলে সাম সেড দ্যাট, কিছু মানুষ বলে যে ওয়ান্স দিস নোবেলিটি হ্যাড ওর্ন অফ, ওর্ন অফ মানে হচ্ছে শো অফ, মানে যখন এই নোবেলিটি মানে হচ্ছে এই যে মুভি যে আবিষ্কার করছে না, এই বিষয়টাকে ওরা বোঝাচ্ছে যে ওরা যখন এটাকে শো অফ করা শুরু করলো, সিনেমা উড ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে, খুব সুন্দর একটা ওয়ার্ড, হ্যাঁ, ফেড অ্যাওয়ে, মানে লাইক ইউ নো ফেড অ্যাওয়ে, ব্রাশ অ্যাওয়ে, হ্যাঁ, ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে মানে হচ্ছে মুছে ফেলা, মুছে যাওয়া। বলতেছে কিছু মানুষ বলে যে এই নোবেলিটিটা যখন শো অফ করা শুরু করলো, আসলে সিনেমাটা এটা ভবিষ্যতে ইউনো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার, ফেড অ্যাওয়ে মানে কি ডিসঅ্যাপিয়ার, এটা লাইক কাইন্ড অফ মুছে যাবে, এটা কিছু থাকবে না, রাইট? It was no more than a passing gimmick, a fairground attraction. Actually এটা কাইন্ড অফ শুধুমাত্র অ্যাট্রাকশনের ব্যাপার, এবং এটা শুধুমাত্র টাইম পাস ছাড়া, তারা বলতেছে আর কি যে আসলে দেখো এটা ফিউচারে মানে ফেড অ্যাওয়ে হয়ে যাবে, এবং এটা দেখা যাবে শুধুমাত্র টাইম পাস ছাড়া জিনিসটার মধ্যে কিছুই নাই। এই হচ্ছে আমাদের এই লাইনের কিছু কি ইনফরমেশন আমরা পাইলাম এই দুইটা লাইন থেকে। আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা এখন কোথায় যাব? অপশনে যাব, রাইট? তো চলে আসেন অপশনের মধ্যে আমরা চলে আসি, অপশন গুলো পড়বো। দেখেন একটু কি বলে, ইট উড অলওয়েজ টেল স্টোরিজ। দেখেন এমন কিছু পড়ছি সবসময় স্টোরিজ বলবে, এমন কিছু কিন্তু আমরা সোফার পড়ি নাই। ইট উড অলওয়েজ টেল স্টোরিজ, এমন কিছু আমরা পড়ি নাই, তার মানে এটা আনসার দেওয়া যাচ্ছে না। আচ্ছা তারপর আসি নাম্বার বি, ইট শুড বি ইউজড ইন ফেয়ারগ্রাউন্ডস, ইট শুড বি ইউজড ইন ফেয়ারগ্রাউন্ডস। অনেকে এটা আনসার মনে করতে পারেন, কেন বলেন তো? মানে যে সেম ওয়ার্ড মিলা গেছে, অনেকে ভাবতে পারেন এরকম যে আমরা প্যারাগ্রাফের মধ্যে যেখানে পড়ছিলাম এই যে ফেয়ারগ্রাউন্ড অ্যাট্রাকশন, অনেকে ভাববেন কি এটাই মনে আনসার হবে এটার জন্য। নো, বেসিক্যালি এটা আমাদের আনসার হচ্ছে না, কারণ এরকম কিছু বলে নাই যে লাইক ইট শুড বি ইউজড ইন ফেয়ারগ্রাউন্ডস অর সামথিং লাইক দ্যাট। নো। তারপর আসি সি, দ্যাট লাইক ইউ নো অডিয়েন্স, হ্যাঁ, অডিয়েন্সেস ওয়ার আনঅ্যাপ্রিশিয়েটিভ। কি বললাম? অডিয়েন্সেস ওয়ার আনঅ্যাপ্রিশিয়েটিভ, এমন কিছু বলা আছে, অডিয়েন্সেস ওয়ার আনঅ্যাপ্রিশিয়েটিভ, ওরা আনঅ্যাপ্রিশিয়েটিভ ছিল, ইটস হবে আর কি, এটা ইটস অডিয়েন্সেস ওয়ার আনঅ্যাপ্রিশিয়েটিভ, এমন কিছু পড়ি নেই। তার মানে এই যে দেখেন আমাদের তিনটা অপশনই বাদ গেল, তাই না? এই তিনটা অপশন থেকে একটা অপশন আনসার বাদ হতো না। ডি নাম্বারটা আসেন, ইটস ফিউচার ওয়াজ আনসার্টেন, এটা আনসার হবে তো আমাদের, তাই না? ওই যে বলা ছিল এটাই হবে আনসার, ডি নাম্বার হবে আনসার, বিকজ কেন এটা হবে? ওই যে বলা ছিল ফেড অ্যাওয়ে, প্যাসেজে যদি আমরা আসি একটু দেখেন, ফেড অ্যাওয়ে কথাটা ছিল। সো ফেড অ্যাওয়ে, সিনেমা উড ফেড অ্যাওয়ে, বুঝতে পারছেন? সো মানে টেকনিকটা খেয়াল রাখেন, টেকনিক হচ্ছে আপনি প্রথমে ইনফরমেশন গুলো নেবেন, নেয়ার পর আপনি দেখেন কোন অপশনটার সাথে মানে ম্যাচ করে না, যে অপশনগুলো ম্যাচ করতেছে না সেই অপশনগুলোকে আপনি স্কিপ করবেন, কেটে দেবেন। এক্সাম হলে যখন পরীক্ষা যখন বসবেন তখন পেন্সিল দিয়ে কি করবেন, যেগুলো আনসার হচ্ছে না কাটবেন, কেটে দেবেন, তাহলে অপশনটা আমার কমে আসলো। তখন আবার একটা বা দুইটার মধ্যে কনফিউজড হলে আপনি আবার একটু প্যাসেজে গিয়ে একটু চিন্তা করে আনসারগুলো দেবেন।
আর অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমাদের সবার জন্য আর এমসিকিউটা টাফ মনে হয়, কারণ এইটা তো মনে করেন কোনো স্পেসিফিক ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আনসারটা হয় না। অনেক সময় দেখা যায় একটা লাইন বা দুইটা লাইনের উপর ডিপেন্ড করে আনসারগুলো হয়, সিনোনিম বা প্যারাফ্রেজিং দিয়ে যখন হয় আর কি আনসারগুলো। সো আমরা দেখা যায় মানে রিডিং, ক্যামব্রিজের রিডিং গুলো নিয়ে আমরা হয়তো ওরকম খুব বেশি নাড়াচাড়া করি না, দ্যাটস একটু প্রবলেম মনে হয়। বাট আমি যেটা বলবো আর কি, যেমন আগের কোয়েশ্চেন টাইপগুলো একটু প্রথম প্রথম টাফ মনে হয়েছিল, এবং এই কোয়েশ্চেনটাও একটু আজকে যেহেতু প্রথম টাফ মনে হচ্ছে, বাট এখন তো আগে গত ক্লাসে বা এর আগের যে ক্লাসেস গুলোতে রিডিং নিয়ে আলোচনা করেছিলাম, এখন তো এগুলো ভালো পারতেছেন, কারণ এগুলো প্র্যাকটিস করতেছেন আপনি বেশি বেশি। তো ঠিক এই বিষয়টাও সেম, এমসিকিউটা আপনি বাসায় বেশি বেশি করে সলভ করবেন, তাহলে এই জিনিসগুলো অটোমেটিকলি আপনার মাথার মধ্যে সেট আপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা আনসার লিখবো 12 ইকুয়াল টু কি জি, লিখে ফেলেন সবাই 12 ইকুয়াল টু জি। ওকে, থ্যাংক ইউ। সো হয়ে গেল আনসার। এখন আমরা লাস্ট ওয়ান আনসার করব, সেটা হচ্ছে 13। 13 এ বলা হচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার রিডিং টেস্টের মধ্যে আপনার এমন কিছু কোয়েশ্চেন থাকতে পারে, হ্যাঁ, যে কোয়েশ্চেন গুলো থাকতে পারে হোয়াট ইজ দ্য বেস্ট স্টেটমেন্ট অফ দিস প্যাসেজ, হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ, এরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে। সো এই কোয়েশ্চেন টাইপগুলোকে সলভ করার জন্য আপনাকে কিছু স্পেসিফিক টেকনিক মেনটেন করতে হবে। আমি মুখে বলে দিচ্ছি, লেখা লাগবে না, জাস্ট একটু মাথায় রাখুন। বিষয়টা হচ্ছে এই কোয়েশ্চেনটাকে আনসার করার ক্ষেত্রে আমরা কখনোই আমি যে যে বিষয়গুলোর উপর জোর দিতে পারবো না, সেটা হচ্ছে নাম্বার 1, কোনো স্পেসিফিক ইনফরমেশনের উপরে কি করা যাবে না, জোর দেওয়া যাবে না। নাম্বার 2, ধরেন কোনো একটা পোর্শনে জাস্ট এই ব্যাপারটা নিয়ে বলা আছে, ওটাকে ডিপেন্ড করে আমি কি করতে পারবো না, আনসার দিতে পারবো না। তাহলে আমার আনসারটা হবে কোথা থেকে? আনসার হবে সাধারণত এমন একটা স্টেটমেন্ট, যেই স্টেটমেন্ট আমার পুরো প্যাসেজের উপরে কি করতে পারে, একটা ইমপ্যাক্ট ফেলতে পারে। আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? এখানে তো টোটাল 4টা অপশন দেখতেছেন, এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন আপনাকে পিক করতে হবে, এবং এমন অপশনটা পিক করতে হবে যেটা আপনার এই পুরো প্যাসেজটাকে একটা পুরো প্যাসেজটার উপরে যে একটা ইমপ্যাক্ট আছে, এই বিষয়টা যাতে কি করতে পারে, রিফ্লেক্ট করতে পারে। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন তো আমি এটা আনসার করবো কিভাবে? আনসার করার জন্য নিয়ম হচ্ছে পুরো মানে সব কোশ্চেন টাইপ সলভ করার পর দেন সবার শেষে এটা সলভ করবেন, তাহলে দেখা যাবে আপনার প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি আনসারটা করতে পারবেন। আর কেউ যদি চান যে আমি একটা স্পেসিফিক জায়গা থেকে আনসার করবো, না, এটার আনসার হবে না, তাহলে ভুল হবে। তো চলেন আমরা একটু পড়ি দেখি। এতে বলা আছে দ্য রাইজ অফ দ্য সিনেমা স্টার, মানে সিনেমা স্টার বেড়ে যাবে অর সামথিং লাইক দ্যাট, এমন কিছু আমরা পড়েছি? পড়িনি। বা এমন কিছু কি আমাদেরকে রিফ্লেক্ট করতে পারে প্যাসেজের মধ্যে, মানে পুরো প্যাসেজটাকে, নট স্পেসিফিক ইনফরমেশন, এটা করে না, রাইট? আমরা আরেকটু পড়ি, বিটা পড়ি। সিনেমা এন্ড নোবেল কম্পেয়ার করে, পুরোটা যদি কিরকম ছিল, নো, আজকের প্যাসেজটা ছিল কাইন্ড অফ মুভি রিলেটেড, রাইট? ওকে, জাস্ট রাইটার একটা জায়গায় নোবেলের কথা বলছিল, দ্যাটস ইট। তার মানে এই না যে আমাদের এই স্টেটমেন্টটা আমাদের পুরোটাকে কভার করবে। সিতে আসি, দ্য ডমিনেশন অফ দ্য হলিউডের ডমিনেশন, নো, এমন কিছু বলে নাই। ডিটা পড়েন, দ্য পাওয়ার অফ দ্য বিগ স্ক্রিন, দ্য পাওয়ার অফ দ্য বিগ স্ক্রিন, ইয়া, দিস ওয়ান ইজ দ্য আনসার, রাইট? তাহলে আনসার হচ্ছে কি আমাদের 13 ইকুয়াল টু ডি। 13 ইকুয়াল টু ডি, সবাই একটু লিখে ফেলেন, 13 ইকুয়াল টু ডি, ভেরি সিম্পল। সবাই আনসার লিখছেন? ওকে, তাহলে আপনারা একটু আমার সাথে আনসার গুলো চেক করে নেন। 10 নম্বরের আনসার ছিল আমাদের কোনটা যেন এখানে? 10 নম্বরের আনসার ছিল বি, 11 এর আনসার ছিল আমাদের সি, 12 এর আনসার ছিল সি, 13 এর আনসার ছিল ডি। সো এই হচ্ছে আমাদের এমসিকিউর যে টাইপটা, কোয়েশ্চেন টাইপটা। সো একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা এখন যেভাবে সলভ করলাম, আপনি বাসায় একটু কষ্ট করে এভাবেই সলভ করবেন। কেমন? অনেকে অপশন পড়ে, কোয়েশ্চেন একসাথে পড়ে। দেখেন, অপশন আপনি আগে পড়ে কি আপনি আনসার করে ফেলতে পারবেন? এটা কি সম্ভব বলেন তো? এটা কি পসিবল কিনা? এটা কিন্তু পসিবল না, কারণ 4টা অপশনের মধ্যে 4টা ইনফরমেশন। আপনি আবার প্যাসেজে যাবেন, সেই তো আলটিমেটলি আপনাকে কি করতে হচ্ছে, প্যাসেজ পড়ে কিন্তু আবার আলটিমেটলি আপনাকে অপশনই পড়তে হচ্ছে। তো দ্যাটস আমরা প্রথমে কি করব না, অপশনগুলো দয়া করে পড়বো না। এবং আপনারা আমি যেভাবে টেকনিকগুলো দেখাই দিয়েছি এবং যেভাবে সলভ করাই দিয়েছি, আপনারা প্রত্যেকে বাসায় বসে ক্যামব্রিজের বইগুলো থেকে, ক্যামব্রিজ 6 থেকে শুরু থেকে একদম 14 পর্যন্ত প্রত্যেকটা প্যাসেজ থেকে এমসিকিউ গুলো বের করবেন, বের করে প্রত্যেকটা কোশ্চেন টাইপ ধরে ধরে সলভ করবেন। টাইম লাগুক, একটা কোশ্চেনে যদি এখন 5 মিনিটও পর্যন্ত টাইম লাগে,
প্লিজ হেজিটেট করবেন না এবং কেউ ওয়ারিড হবেন না, কারণ আপনি আপনার স্কিল ডেভেলপ করছেন। নাও ইউ আর নট গিভিং ইউর এক্সাম, আপনি এক্সাম দিচ্ছেন না। কেউ যদি এই মেন্টালিটি নিয়ে কাজ করেন আমি 2 মিনিটেই আনসার করব, তাহলে তার স্কিল ইমপ্রুভ হবে না। আমার কথা কি বুঝতেছেন? সো টেক ইউর টাইম and spend your time on reading, and this is how you can solve every types of your problems related to the reading. And it's super easy if you follow this kind of techniques. It's super easy for you if you follow them. But if you don't follow them, if you just read your options first and if you just go to your passage and try to give the answers, in that case nothing will happen with you and you'll get nothing from there. So that's why my suggestion is for you, just go with the tips and tricks and solve step by step and take your time, because in reading there is nothing to rush. You never can rush here. Reading is such a type, such a module that where you need to be cool and calm. You never can take pressure, you never can rush, you never can run away. You just need to be like stuck on the question, and you need to be consistent as well. আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। সো এই ধরনের বিষয়গুলো প্রত্যেকে একটু মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে আমাদের এমসিকিউর ব্যাপারগুলো। আই হোপ সবাই আপনারা ক্লিয়ার, রাইট? ওকে, কারো কোনো কোয়েশ্চেন এমসিকিউ নিয়ে? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স জাস্ট ফিল ফ্রি টু আস্ক মি ফর এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, any sort of questions related to the MCQ related কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, you may ask me. Any question? Okay, thank you so much.